ঈশ্বরের গৌরব হোক, আমিন। বন্ধু, আপনার কি মনে হচ্ছে সবকিছু শেষ, হাতে যা আছে তাও ফুরিয়ে আসছে? তাহলে জেনে রাখুন, আপনার শেষ থেকেই ঈশ্বর শুরু করতে চলেছে। আমার প্রিয় ভাই ও বোনেরা, প্রভু যিশুর নামে আপনাদের প্রত্যেককে স্বাগত জানায়। আজকের এই বিশেষ প্রার্থনার মুহূর্তে আমার সাথে যুক্ত হবার জন্য আপনাদেরকে অন্তরের গভীর থেকে ধন্যবাদ। আমি জানি এই ব্যস্ত জীবনের পথে চলতে চলতে আমরা অনেকেই ক্লান্ত হয়ে পড়ি। কখনো এমন একটা সময় আসে যখন মনে হয় আমাদের ভান্ডার খালি হয়ে গেছে, পকেটে হয়তো শেষ সম্বলটুকু পড়ে আছে, মনে হয়তো শেষ আশাটুকু টিন টিন করে জ্বলছে, আর শরীরটা হয়তো আর চলতে পারছে না। এই শূন্যতা, এই অভাব আমাদের ভেতরটাকে কুড়ে কুড়ে খায়। কিন্তু আজ আমি কোনো হতাশার কথা বলতে আসিনি, আমি এসেছি এক জীবন্ত আশার বার্তা নিয়ে। আমাদের ঈশ্বর শূন্যতার ঈশ্বর নন, তিনি প্রাচুর্যের ঈশ্বর। তিনি শেষ হয়ে যাওয়া জিনিস থেকে নতুন করে শুরু করতে ভালোবাসেন। তিনি আপনার শেষের সম্বলটুকু দিয়েই এমন এক অলৌকিক কাজ করতে পারেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। আজ আমরা একসাথে বিশ্বাসে হৃদয় উজাড় করে প্রার্থনা করব। আমি চাই আপনি এই মুহূর্তে আপনার সমস্ত চিন্তা, সমস্ত মুক্তি, সমস্ত যুক্তি আর অবিশ্বাসকে এক পাশে সরিয়ে রাখুন। এই প্রার্থনাটিকে শুধু কানে শুনবেন না, বরং প্রতিটি শব্দকে আপনার আত্মা দিয়ে অনুভব করুন আর নিজের জীবনের পরিস্থিতির সাথে মিলিয়ে নিন এবং সম্পূর্ণ বিশ্বাসে আপনার খালি ভান্ডারকে ঈশ্বরের চরণে সঁপে দিন। প্রার্থনা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ। আপনি যদি মনে প্রাণে বিশ্বাস করেন যে আজ আপনার জীবনে ঈশ্বর এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন, তবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বিশ্বাসকে প্রকাশ করুন এবং কমেন্ট বক্সে বড় হাতের অক্ষরে লিখুন, আমিন। প্রভু, তুমি আমার ভরসা, যাতে আপনার এই বিশ্বাস হাজার হাজার বিশ্বাসের সাথে এক হয়ে ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন এবং প্রতিদিন এমন শক্তিশালী প্রার্থনায় যুক্ত থাকেন, তবে গড স্টোরি উইথ নয়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে কোনো ভিডিও আপনার মিস না হয়। আসুন এবার আমরা প্রার্থনার জন্য নিজেদের প্রস্তুত করি। যদি পারেন একটা শান্ত জায়গায় বসুন, চোখ বন্ধ করুন, একটা গভীর শ্বাস নিন আর আপনার সমস্ত মনোযোগ আপনার স্বর্গীয় পিতার দিকে নিয়ে আসুন এবং অনুভব করুন তিনি কতটা ভালোবেসে আপনার দিকে তাকিয়ে আছেন, আপনার হৃদয়ের কথা শোনার জন্য অপেক্ষা করছেন। প্রার্থনায় ডুব দেওয়ার আগে আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে এমন একটি ঘটনা স্মরণ করি যা আমাদের বিশ্বাসকে পাথরের মতো শক্ত করে তুলবে। এই অবিশ্বাস্য ঘটনাটি আমরা পাই পুরাতন নিয়মের এক রাজাবলী 17 অধ্যায়ের 7 থেকে তার 16 পদে। তখন দেশে এক ভয়াবহ দুর্ভিক্ষ চলছিল। বৃষ্টির অভাবে মাটি ফেটে চৌচির, শস্য নেই, জল নেই। এমন পরিস্থিতিতে ঈশ্বর তার দাস ভাববাদী এলিয়াকে এক অদ্ভুত নির্দেশ দিলেন। তিনি বললেন, তুমি উঠে সারিফতে যাও, আমি সেখানে একজন বিধবা মহিলাকে তোমার জন্য খাবার জোগানের আদেশ দিয়েছি। এলিয়া ঈশ্বরের কথা শুনে সারেফাতে গেলেন। নগরের ফটকের কাছে পৌঁছে তিনি দেখলেন এক বিধবা মহিলা শুকনো কাঠ কুড়াচ্ছেন। এলিয়া তাকে ডেকে বললেন, দয়া করে আমার জন্য পাত্রে একটু জল আনো। মহিলাটি জল আনতে গেলেন। এলিয়া আবার তাকে ডেকে বললেন, আর তোমার হাতে করে আমার জন্য এক টুকরো রুটিও নিয়ে এসো। তখন সেই বিধবা মহিলার মুখ থেকে যে কথাগুলো বেরিয়ে এসেছিল তা শুনলে যে কোনো মানুষের হৃদয় ভেঙে যাবে। এক রাজাবলী 17 অধ্যায় থেকে তার 12 পদ বলছে, উত্তরে সেই বিধবা বলল, আপনার ঈশ্বর জীবন্ত, সদা প্রভুর দিব্য দিয়ে বলছি যে আমার কাছে একটাও রুটি নেই।
পাত্রে কেবল এক মুঠো ময়দা আর ভারে একটুখানি তেল রয়েছে। বাড়ি নিয়ে যাওয়ার জন্য আমি কতগুলো কাঠ কুড়াচ্ছি, তা দিয়ে আমারও আমার ছেলের জন্য কিছু খাবার তৈরি করব, তারপর তা খেয়ে আমরা মরব। একবার কল্পনা করুন সেই মায়ের অবস্থা। তার কাছে ওটা ছিল জীবনের শেষ খাবার। এরপরে আর কোনো আশা নেই, শুধু মৃত্যু। এমন পরিস্থিতিতে একজন অচেনা মানুষ এসে সেই শেষ খাবারটুকুই চেয়ে বসছেন। জাগতিক বিচারে এটা কতটা নিষ্ঠুর অনুরোধ, কিন্তু এলিও তাকে ভয় পেতে বারণ করলেন। তিনি ঈশ্বরের পক্ষ থেকে এক অবিশ্বাস্য প্রতিশ্রুতি দিলেন। তিনি বললেন, এক রাজাবলী 17 অধ্যায় তার 13 থেকে 14 পদ বলছে, এলিও তাকে বললেন, ভয় করো না, যা বললে বাড়ি গিয়ে তাই করো, কিন্তু তোমার যা আছে তা থেকে আগে আমার জন্য একটু ছোট রুটি তৈরি করে নিয়ে আসো, তারপর তোমার ও তোমার ছেলের জন্য রুটি করো। ইসরায়েলের ঈশ্বর সদা প্রভু এই কথা বলছেন যে তিনি বৃষ্টি না দেবা পর্যন্ত ওই ময়দার পাত্রটাও খালি হবে না, আর তেলের ভারও খালি হবে না। এখানেই ছিল বিশ্বাসের আসল পরীক্ষা। সেই বিধবা মহিলা কি তার শেষ সম্বলটুকু আঁকড়ে ধরে থাকবেন, নাকি ঈশ্বরের প্রতিশ্রুতির ওপর ভরসা করে তা ঈশ্বরের দাসকে দেবেন? তিনি দ্বিতীয় পথটি বেছে নিলেন। তিনি নিজের যুক্তি বা ভয়কে প্রশ্রয় না দিয়ে বিশ্বাসে এলিওর কথা মতো কাজ করলেন। তিনি তার শেষ ময়দা আর তেল দিয়ে এলিওর জন্য রুটি বানালেন। আর তারপর যা ঘটল তা এক জীবন্ত অলৌকিক ঘটনা। ঈশ্বরের বাক্য অক্ষরে অক্ষরে সত্যি হলো। অনেক দিন ধরে সেই বিধবা মহিলা, তার ছেলে এবং এলিও সেই পাত্র থেকে খাবার খেলেন, কিন্তু সেই ময়দার পাত্র কখনো খালি হলো না, তেলের ভারও কখনো শূন্য হলো না। দুর্ভিক্ষ শেষ না হওয়া পর্যন্ত ঈশ্বর তাদের প্রতিপালন করলেন। আমার প্রিয় বন্ধু, এই ঘটনাটা কোনো সাধারণ ঘটনা নয়। এটা আপনার আর আমার জন্য ঈশ্বরের জীবন্ত বার্তা। সেই বিধবার এক মুঠো ময়দা হলো আপনার জীবনের শেষ সম্বলটুকু। হতে পারে এটা আপনার শেষ টাকা, আপনার শেষ শক্তি, আপনার শেষ আশা বা আপনার শেষ বিশ্বাস। তবে তার খালি পাত্র হলো আপনার জীবনের খালি জায়গাগুলো, আপনার খালি পকেট, আপনার অসুস্থ শরীর, আপনার মন ভেঙে যাওয়া স্বপ্ন, আপনার একাকী মন। এলিওর অনুরোধ ছিল ঈশ্বরের পরীক্ষা। ঈশ্বর আজও আপনার কাছে আপনার সেরাটা, আপনার প্রথমটা চান। তিনি দেখতে চান আপনি কি আপনার অভাবকে আঁকড়ে ধরে থাকবেন, নাকি তার প্রতিশ্রুতির ওপর ভরসা করবেন। পাত্র খালি না হওয়ার অলৌকিক ঘটনাটি হলো ঈশ্বরের প্রতিজ্ঞা। তিনি আজ আপনাকেও বলছেন, যদি তুমি আমার ওপর ভরসা রাখো, আমাকে তোমার জীবনের প্রথম স্থান দাও, তবে তোমার প্রয়োজনের ভান্ডার আমি কখনো খালি হতে দেব না। বন্ধু, আপনি কি প্রস্তুত আপনার সেই শেষ সম্বলটুকু ঈশ্বরের হাতে তুলে দিতে? আপনি কি বিশ্বাস করতে প্রস্তুত যে ঈশ্বর এক মুঠো ময়দা দিয়ে যেমন একটা পরিবারকে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচিয়েছেন, ঠিক তেমনি তিনি আপনার জীবনকেও তার আশীর্বাদে কানায় কানায় পূর্ণ করতে পারেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আসুন আমরা একসাথে প্রার্থনা করি। হে আমার জীবন্ত ঈশ্বর, আমার স্বর্গীয় পিতা, আমি তোমার নামে এই মুহূর্তে তোমার পবিত্র চরণের সামনে আসি। প্রভু, আমি কোনো যোগ্যতা নিয়ে আসিনি। আমি এসেছি তোমার পুত্র, আমার মুক্তিদাতা যীশু খ্রিস্টের নামে, যার রক্ত আমার সমস্ত পাপ ধুয়ে আমাকে তোমার সামনে দাঁড়াবার অধিকার দিয়েছে। পিতা, আমি তোমার মহিমার প্রশংসা করি। তুমি আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা। সমস্ত সম্পদ, সমস্ত জ্ঞান, সমস্ত শক্তি তোমারই। তুমি সেই ঈশ্বর যিনি বলেন এবং তা সম্পূর্ণ হয়। তুমি আদেশ করো এবং তা প্রতিষ্ঠিত হয়। তোমার কাছে কোনো কিছুরই অভাব নেই। তুমি সাগরের গভীরে পথ তৈরি করো এবং মরুভূমিতে নদী বইয়ে দাও। প্রভু, তোমার নামের জয় হোক, তোমার মহিমার প্রশংসা হোক। হে করুণাময় পিতা,
আমি আজ তোমার সামনে নতজানু হয়ে আমার জীবনের সমস্ত খালি পাত্র নিয়ে এসেছি। আমি আর লুকোতে চাই না, আমি আর ভান করতে চাই না যে আমার সব কিছু ঠিক আছে। প্রভু, আমি স্বীকার করছি আমি ক্লান্ত, আমি স্বীকার করছি আমার ভাণ্ডার শূন্য। প্রভু, আমি আমার আর্থিক জীবনের খালি পাত্রটি তোমার সামনে তুলে ধরছি। আমার শেষ হয়ে আসা সঞ্চয়, আমার শূন্য ব্যাংক অ্যাকাউন্ট, আমার মাথায় থাকা ঋণের বোঝা, এই সব কিছু আমি তোমার চরণে রাখি। প্রভু, আমি আমার নিজের শক্তিতে চেষ্টা করে ব্যর্থ হয়েছি। আমি দুশ্চিন্তা করে আমার রাতের ঘুম নষ্ট করেছি। আমি মানুষের কাছে সাহায্য চেয়ে লজ্জিত হয়েছি, কিন্তু আজ আমি মানুষের দরজা থেকে ফিরে তোমার দয়ার দুয়ারে কোড়া নাড়ছি। ঠিক যেমন তুমি সারিফতের বিধবার ময়দার পাত্রকে খালি হতে দাওনি, তার তেলের ভারকে শূন্য হতে দাওনি, তেমনি আমার আর্থিক ভাণ্ডারকেও খালি হতে দিও না। প্রভু, আমি বিশ্বাসে আমার দশমাংশ, আমার প্রথম ফল, আমার সেরা সময়টুকু তোমাকে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি। আর আমি বিশ্বাস করি তুমি আমার জন্য স্বর্গের জানালা খুলে দিবে আর এমন আশীর্বাদ বর্ষণ করবে যা রাখার মতো জায়গা আমার থাকবে না। প্রভু, আমার ঋণের শৃঙ্খল ভেঙে যাবে, তুমি ভেঙে দাও তা। আমাকে অভাব থেকে মুক্ত করে প্রাচুর্যের জীবনে প্রবেশ করার অনুগ্রহ দাও। আমি বিশ্বাসে ঘোষণা করছি তোমার আশীর্বাদের তেল ও ময়দা আমার আর্থিক ভাণ্ডারকে পূর্ণ করছে। হে দয়াময় পিতা, আমি আমার শারীরিক সুস্থতার খালি পাত্রটি তোমার সামনে তুলে ধরছি। আমার এই দুর্বল শরীর, আমার রোগ, আমার যন্ত্রণা, এই সব কিছু আমি তোমার হাতে দিচ্ছি। চিকিৎসকরা হয়তো তাদের চেষ্টার শেষ সীমায় পৌঁছে গেছেন, কিন্তু আমি জানি তুমি মহান চিকিৎসক। তোমার একটি কথায়, তোমার একটি স্পর্শে রোগ পালিয়ে যাবে। প্রভু যিশু, তুমি এই পৃথিবীতে থাকাকালীন অন্ধকে দৃষ্টি দিয়েছিলে, খঞ্জকে চলার শক্তি দিয়েছিলে, মৃতকে জীবন দিয়েছিলে। আজ আমার এই দুর্বল শরীরে তোমার সেই আরোগ্যকারী হাত রাখো। আমার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, প্রতিটি কোষকে তোমার জীবনদায়ী শক্তিতে পূর্ণ করো। আমাকে নতুন স্বাস্থ্য, নতুন শক্তি এবং নতুন উদ্দীপনা দাও, যাতে আমি তোমার মহিমার জন্য বেঁচে থাকতে পারি। আমি বিশ্বাসে ঘোষণা করছি যিশুর নামে আমি সুস্থ হচ্ছি। হে প্রেমময় ঈশ্বর, আমার সম্পর্কের খালি পাত্রগুলো তোমার সামনে আনছি। আমার পারিবারিক জীবনে যে শূন্যতা, স্বামী স্ত্রীর মধ্যে যে দূরত্ব, বাবা মা ও সন্তানের মধ্যে যে ভুল বোঝাবুঝি, বন্ধুদের সাথে যে ভাঙন, এই সমস্ত ক্ষত বিক্ষত সম্পর্ক আমি তোমার হাতে তুলে দিচ্ছি। প্রভু, তুমি প্রেম, যেখানে ঘৃণা আর তিক্ততা আমার সম্পর্কের পাত্রগুলোকে খালি করে দিয়েছে, সেখানে তুমি তোমার স্বর্গীয় প্রেম, ক্ষমা এবং দয়ার তেল বর্ষণ করো। ভাঙা হৃদয়কে জোড়া লাগাও, ভুল বোঝাবুঝির দেওয়াল ভেঙে দাও। তোমার পরিবার, আমার বন্ধুত্বে তোমার শান্তি ও একতা স্থাপন করো। আমি বিশ্বাসে ঘোষণা করছি আমার সম্পর্কগুলো তোমার প্রেমে পুনর্গঠিত হচ্ছে। হে প্রভু, আমার মনের গভীরে থাকা হতাশা, একাকিত্ব, ভয়, উদ্বেগ এবং ভবিষ্যতের অনিশ্চয়তা, এই সমস্ত অন্ধকার আমি তোমার আলোর সামনে তুলে ধরছি। প্রভু, এই দুনিয়ার চাপ এবং সংঘর্ষ আমার ভেতরের আনন্দকে কেড়ে নিচ্ছে। আমার হৃদয় ভারাক্রান্ত, আমার আত্মা তৃষ্ণার্ত। প্রভু, আমাকে তোমার শান্তিতে পূর্ণ করো, সেই শান্তি যাই জগৎ দিতে পারে না। আমার ভয়কে তোমার ভালোবাসায় দূর করে দাও, আমার হতাশাকে তোমার জীবন্ত আশায় পরিণত করো। আমার শূন্য হৃদয়ে তোমার পবিত্র উপস্থিতি কানায় কানায় পূর্ণ করো। আমাকে শেখাও কিভাবে তোমার ওপর নির্ভর করতে হয়, কিভাবে ঝড়ের মাঝেও শান্ত থাকতে হয়। আমি বিশ্বাসে ঘোষণা করছি প্রভুর আনন্দই আমার শক্তি এবং তার শান্তি
আমার হৃদয় ও মনকে রক্ষা করছে। পিতা, আমি আমার ভবিষ্যতের খালি পাত্রটিকেও তোমার হাতে তুলে দিচ্ছি। আমি জানি না কাল কি হবে, আমার কর্মজীবনের পথ, আমার সন্তানের ভবিষ্যৎ, আমার জীবনের উদ্দেশ্য, এই সব কিছুই আমার কাছে ধোঁয়াশার মতো। কিন্তু প্রভু, তুমি তো আলফা ও ওমেগা, শুরুর এবং শেষ। আমার ভবিষ্যৎ তোমার হাতে নিরাপদ। আমি আমার সমস্ত পরিকল্পনা, আমার সমস্ত স্বপ্ন তোমার হাতে সমর্পণ করছি। তুমি আমার পথ প্রদর্শক হও, আমাকে সেই পথে চালাও যা তুমি আমার জন্য প্রস্তুত করেছো। আমার জন্য সঠিক সুযোগের দরজা খুলে দাও। আমার প্রতিভাকে এমনভাবে ব্যবহার করো যা তোমার রাজ্যের মহিমা বয়ে আনে। আমি বিশ্বাসে ঘোষণা করছি, আমার ভবিষ্যৎ অন্ধকার নয়, কারণ আমার ভবিষ্যতের মালিক তুমি। প্রভু, বর্ষণ করো তোমার আশীর্বাদের প্রাচুর্য। প্রভু, আমি এখন আর আমার ভাণ্ডারের কথা বলবো না, আমি তোমার প্রাচুর্যের কথা ঘোষণা করব। আমি আর আমার দুর্বলতার কথা বলবো না, আমি তোমার শক্তির কথা ঘোষণা করব। আমি আর আমার ভয়ের কথা বলবো না, তোমার বিজয়ের কথা ঘোষণা করব। এই প্রার্থনায় আমার সাথে যারা যুক্ত আছে, সেই প্রত্যেক ভাই ও বোনের জীবনে তুমি এই একই অলৌকিক কাজ করো। প্রভু, যার যে শূন্যতা, যার যে প্রয়োজন, তুমি তা জানো। তাদের প্রত্যেকের খালি ভাণ্ডার তোমার মহিমায় পূর্ণ করো। তাদের চোখের জল মুছে দাও, তাদের হতাশ মুখে হাসি ফোটাও। তারা যেন সাক্ষ্য দিতে পারে যে আমাদের ঈশ্বর একজন জীবন্ত ঈশ্বর, যিনি প্রার্থনার উত্তর দেন। হে পিতা, তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ আমার প্রার্থনা শোনার জন্য, ধন্যবাদ তোমার প্রতিশ্রুতির জন্য, ধন্যবাদ সেই অলৌকিক কাজের জন্য যা তুমি ইতিমধ্যেই আমার জীবনে করতে শুরু করেছো। আমার এই প্রার্থনা, আমার এই বিশ্বাস, আমার এই ধন্যবাদ সবকিছু তোমারই চরণে উৎসর্গ করলাম। পবিত্র যীশু খ্রিস্টের এবং বিজয়ী নামে এই প্রার্থনা করি। আমেন, আমেন, আমেন।